আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে চলতি 2025-26 অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে? 4.9%। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যমতে 2025-26 অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হতে পারে? 8.42%। সম্প্রতি টি-ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে কোন দেশ? তাইওয়ান। বি-52 বোমারু বিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। 19 অক্টোবর 2025 তারিখে বিশ্বের কোন বিখ্যাত জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে? ফ্রান্সের লভর মিউজিয়াম। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী নারীদের হাতে থাকা চাকরির কত শতাংশ জেনারেটিভ এআই এর কারণে স্বয়ংক্রিয় হতে পারে? 27.6%। প্রথমবারের মতো লালন শাহের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন করা হয় কবে? 17 অক্টোবর 2025 তারিখে। ওয়াঘা সীমান্ত কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ভারত পাকিস্তান। সম্প্রতি কোন দেশে উন্মুক্ত স্থান বা জনসমক্ষে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে? পর্তুগাল। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের তথ্যমতে দেশের দারিদ্র্যের হার কত শতাংশ? 27.93%। 17 অক্টোবর 2025 তারিখে কোন দেশে অপারেশন ভেঞ্জেন্স নামে একটি অভিযানের অংশ হিসেবে হামলা চালানো হয়েছে? ভারত। আফগানিস্তান ও পাকিস্তানকে পৃথক করেছে কোন রেখা? ডুরান্ট লাইন। স্পেস এক্স কার মালিকানাধীন মহাকাশ সংস্থা? ইলন মাস্ক। ফরমোজা প্রজাতন্ত্র কোন দেশের পুরাতন নাম? তাইওয়ান। খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত? মিরসরাই চট্টগ্রাম। মহামায়া হ্রদ কোথায় অবস্থিত? মিরসরাই চট্টগ্রাম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বেনজির ভুট্টো। স্বীকৃত নারী টি-20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড কার? কিরান নাভোগির, ভারত 34 বলে। আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। সম্প্রতি 2028 সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কাউন্সিল। পোষা প্রাণীদের জন্য